ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে সুখে থাকুন, দূরে বাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ আরেকটি রাশি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি, যেটা হচ্ছে গিয়ে রাশিচক্রের ষষ্ঠ ভাব, সেই রাশি কন্যা রাশি। বৃহস্পতি গোচর করছে আপনার দশম ভাবে। তো বৃহস্পতি দশম ভাবে যখন চেঞ্জ হচ্ছে তখন সেটা হচ্ছে যে 14ই মে। এই 14ই মে থেকে আপনার অনেক কিছু পরিবর্তন আসবে। যেমন ব্যবসা বাণিজ্যের দিকে যেমনি ভালো হবে, তেমনি আপনার কর্মজীবনের ভালো, কর্ম বদল চাইলে বা স্থানান্তর চাইলে সেই ব্যাপারগুলো হবে। ব্যবসা ক্ষেত্রে তেমনি বাড়বে, বৃদ্ধি হবে। চলুন দেখে নিই কী কী হতে পারে। কন্যা রাশি, কন্যা রাশির এমনিতেই হচ্ছে গিয়ে মিশুকে, মানুষের সঙ্গে সদ্ভাব, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি এসবগুলো আছে। এবারে এই রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি, যেটা কিনা হচ্ছে চতুর্থ পতি এবং হচ্ছে সপ্তম পতি, এই দুটো জায়গার অধিপতি বসে আছে দশম ভাবে। এই দশম ভাবে যখন আসছে সেই দিন থেকে, অর্থাৎ 14 তারিখের পর থেকে ধীরে ধীরে বৃহস্পতি একটু ধীরে ধীরে চলে। সেই হিসাবে যখন কিনা বৃহস্পতি এখানে আসবে, সেই রাশি সাপেক্ষে আগে তার ঘরের কথা বলি। চতুর্থ, সেই চতুর্থ জায়গার অধিপতি, অর্থাৎ চতুর্থ জায়গাটার অধিপতি হচ্ছে গিয়ে মাতা, বন্ধু, সুখ, যানবাহন, বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি থেকে আপনার সুখ এবং বৃদ্ধি হবে। অবশ্যই করে যানবাহন লাভ হবে, গৃহ নির্মাণ বা গৃহ এক্সটেনশন, গৃহটা দেখার মতন এবং ভালো মতন সব কিছু হবে। মাতৃর দিক থেকে সুখ পাবেন, বন্ধুবান্ধবের থেকে সুখ পাবেন। শিক্ষাক্ষেত্রে আপনার যেটা হচ্ছে গিয়ে বৃদ্ধি হবে। কী হবে? শিক্ষাক্ষেত্রে আপনার শিক্ষার অনেক দূর প্রসারিত করার জন্য আপনি এগোতে পারবেন, এবং সেটা হচ্ছে গিয়ে আপনার জীবনের জন্যে একটা বিরাট ব্যাপার হয়ে যাবে এই সময়ে। কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে কোনোরকমভাবে খারাপ মনোভাব বা কারোর সঙ্গে খারাপ মনোভাব পোষণ কিন্তু করবেন না। জীবনের অনেকগুলো দিক থেকে আপনি এই সময়তে ভালো কিছু পাবেন। যেমন এই সুখগুলো পাবেন, এই সুখের জন্যে যে খরচ সেটাও পাবেন, খরচ করে আনন্দ পাবেন। এবং শত্রু ষষ্ঠভাবে যখন দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, সেই শত্রুভাবে দৃষ্টি দেওয়াতে শত্রু দমন হবে, ঋণ পরিশোধ হবে, মামাবাড়ির সঙ্গে যদি থাকে মামাবাড়ির সঙ্গে সম্পর্ক সুন্দর হবে, রোগ থেকে অনেক নিষ্কৃতি পাবেন। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের অনেক ভালো হবে, যা থেকে কি বোঝা যায় যে খারাপগুলো কিন্তু যদি ভালোর দিকে পরিণত হয়, আর ভালোটা যদি আরও ভালো হয়, তাহলে কীরকম ভালো হবে বলুন। এরপরে যেটা থেকে যায় সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতির দৃষ্টি পড়ছে দ্বিতীয়ভাবে। তো দ্বিতীয় হচ্ছে কি, পরিবার বৃদ্ধি, আত্মীয় স্বজন, ধন সঞ্চয় ইত্যাদি ব্যাপারগুলো আছে, ঘোরা ভ্রমণ এইসবগুলোও আছে। তাহলে এই জায়গাটাতে আপনাদের এই সুখগুলোও কিন্তু আপনি বেশ সুন্দর করে পাবেন, এবং আপনার ধন সঞ্চয় যেমনি হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বাড়বে, বৃদ্ধি হবে। দ্বিতীয় জায়গাটা, চতুর্থ বলেছি, আপনার সপ্তম বলেছি, এবার দ্বিতীয় বললাম। দ্বিতীয় জায়গার
এই যে 2, 4, 7 এবং হচ্ছে গিয়ে 10 খুব খুব ভালো, খুব সুন্দর যোগ। যারা কর্ম করেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু শুভ লাভ হবে। কর্ম যদি বদল করতে চান, এরকম ধরনের যে স্থানান্তর মানে জায়গা বদল করবেন, সেটার ক্ষেত্রে হবে। ভ্রমণ হবে প্রচুর, কর্মক্ষেত্রের দ্বারাও হবে, এমনিও ভ্রমণ হবে। এই জায়গাগুলোকে ভালো করে রাখবেন। আরেকটা হচ্ছে যে দেশ বিদেশে ঘোরাঘুরির ব্যাপারেও কিন্তু আপনাদের হবে। মনসংযোগ ঠিক রাখতে হবে, দোদুল্যমান মন করলে কিন্তু হবে না। এবারে চলে আসবো ব্যবসার জায়গায়। সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি। এই সপ্তম ভাব যখন আপনার কিনা আসছে, ঠিক আছে, তখন কি করবেন? আপনার ব্যবসা বৃদ্ধি হবে। বিশেষ করে আপনার ব্যবসার বিজ্ঞাপন যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার অনেক অনেক দিক থেকে লাভবান হবেন। কারণ হচ্ছে গিয়ে বৃহস্পতি হচ্ছে শুভ কারক গ্রহ। তার দৃষ্টি, তার বসে থাকার যে জায়গা, তার থেকে বসার থেকে তার দৃষ্টিটা অনেক ভালো। তাহলে 2, 4 এবং 6 এই জায়গায় দৃষ্টি দিচ্ছে। আর অধিপতি হচ্ছে 4 এবং 7। ব্যবসার জায়গাতে আপনাদের কিন্তু প্রচুর ব্যবসার তৈরি হবে। আমদানি রপ্তানি, বিদেশের সঙ্গে যোগাযোগ, এই ব্যবসার ক্ষেত্রে বিদেশে ভ্রমণ, এই ব্যাপারগুলো কিন্তু ব্যবসা ক্ষেত্রে আসবে, চাকরির ক্ষেত্রেও আসার সম্ভাবনা আছে। তবে একটা কথা হচ্ছে যে আমি একটা কথা বলে দিই আগে, এটা তো আমি গোচর বিচার করছি, আপনাদের জন্মকুণ্ডলী কী বলছে না বলছে আপনি দেখে নেবেন। যারা আমাকে এতদিন সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা সাবস্ক্রাইব করবেন তার সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। তাতে নোটিফিকেশনগুলো আপনার কাছে তাড়াতাড়ি চলে যাবে। আর যদি দেখাতে ইচ্ছা হয়, আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছাকাছি যারা থাকে তাদেরকে দেখিয়ে নিতে। আর যদি আমার কাছে একান্তই দেখানোর ইচ্ছা হয়, মন যদি চাই, 8906781462 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে দশম ভাব কর্মের জায়গা, সপ্তম আপনার কেন্দ্র, দুটোই কেন্দ্র, চতুর্থ কেন্দ্র, এই কেন্দ্রের জায়গায় প্রচুর প্রচুর খুব শুভ যোগ। 2 এবং 6 খুব ভালো, যে যদি কোনো অশুভ থেকে থাকে সেই অশুভগুলো শুভ হয়ে যাবে। ঋণ থেকে থাকলে ঋণ মুক্তি হবে, শত্রু থাকলে শত্রু দমন হবে। এতগুলো জিনিস কিন্তু আপনাদের ভালো আছে। আরেকটা কথা বলি, যাদের একটু খারাপ থাকবে বৃহস্পতি, তারা বৃহস্পতির কেশরের তিলক ব্যবহার করুন। আর প্রতিবারে চেষ্টা করবেন হলুদ কাপড়ে মানে আপনার এই ছোলার ডাল, হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ বস্ত্র, এগুলো নিয়ে গিয়ে মন্দিরে পুজো বা দেওয়া দান করা। আর কেশর মিশ্রিত দুধ কি করবেন? কেশর মিশ্রিত দুধ দিয়ে শিবলিঙ্গে আপনারা করাবেন, অভিষেক করবেন। প্রতি বৃহস্পতিবারে আপনারা এই ব্যাপারটা করুন। বৃহস্পতি অত্যন্ত ভালো হবে, শুভ ফল দেবে। কারোর যদি প্রয়োজন হয় আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন।